সুজিব কর বিশিষ্ট আবহবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিব বাবু, জলপাইগুড়িতে একটা ছবি ভাইরাল হয়েছে, ঝড় আমরা দেখতে পাচ্ছি, তো সেই ছবিটা একটু জানতে চাইবো, ওটা দেখে বা আপনার কাছে তথ্য কি রয়েছে, কি ধরনের ঝড় হয়েছে, এটা কিরকম, এত প্রাবল্যই কি ছিল যে মানুষ 4 জনের প্রাণ চলে গেল? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওখানে একটা লোকাল টেম্পারেচার ডেভিয়েশন হওয়ার ফলে ওপরের থেকে শীতল বায়ু এবং নিচের দিক থেকে উষ্ণ বায়ু, দুটো বায়ুর মধ্যে ট্রানজিশন ঘটে লোয়ার অ্যাটমসফিয়ারিক লেভেলে, এবং সেখান থেকে ধীরে ধীরে সেই বায়ু ওপরের দিকে উঠতে শুরু করে, যেই কারণের জন্য এই প্রচন্ড ঘূর্ণন। এবং এই ধরনের ঝড় সাধারণত ছোট এলাকার মধ্যে হয় এবং এগুলো সাধারণত টর্নেডোর মতো রূপ নেয়। আমরা লোকালি এটাকে টর্নেডো বা টুইস্টার এইভাবেই অভিহিত করি, এবং এটার বাহ্যিক রূপটা কিন্তু সাইক্লোনের মতোই হয়ে থাকে, এবং আকস্মিকভাবে এক্সট্রিম টেম্পারেচার ডেভিয়েশন এবং তার সাথে সাথে বায়ুতে জলীয় বাষ্পের অবস্থানগত তারতম্য, এই দুটোর সম্মিলিত প্রভাবে এই ধরনের ঝড় সংঘটিত হয়ে থাকে। সুজিব বাবু, অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কি ধরনের ঝড় এটা একেবারে স্থানীয় একটা পরিস্থিতি তৈরি হয়, অনুকূল পরিস্থিতিতে এই ঝড়টা হয়েছে, কিন্তু খানিকটা টর্নেডোর মতো হলেও এর দাপট যে কতটা ভয়াবহ সেটা বোঝা যাচ্ছে এর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে। আপনারা দেখতেও পাচ্ছেন, একদিকে যেমন ঝড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল এই ছবি হয়েছে, তার সঙ্গে সঙ্গে একাধিক গাছ উপড়ে পড়েছে। ঝড়ের এতটাই তীব্রতা, এতটাই প্রাবল্য ছিল যে উপড়ে পড়েছে গাছ, এবং অনেক বাড়ির যেগুলো টিনের চাল দেওয়া বাড়ি, সেই সমস্ত বাড়িতে যখন এই গাছ উপড়ে পড়েছে বা গাছের অংশ উপড়ে পড়েছে, তখন ওই বাড়িগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে। 4 জনের জলপাইগুড়িতে প্রাণ গিয়েছে। আলিপুরদুয়ারে সেখানে শিলাবৃষ্টি হয়েছে, আর কোচবিহারেও ঝড়ের দাপট দেখা গিয়েছে, বৃষ্টির দাপট দেখা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।